তেলটা গরম দিয়েছি, মরিচ একটু ভেজে নিয়ে ভাতে মাখাবো, গরম হয়ে গেছে। এই যে মরিচ, এগুলো একটু ভাজি করবো ভাত খাওয়ার জন্য। তেলটা নামিয়ে দিয়েছিলাম, ভাত মাখাবো, তরকারি আসছে তারপর ভাত মাখাবো একটু। এই যে ভাত নিয়েছি, একটু লবণ দেবো, মরিচ ভেজে নিয়ে আসলাম এই যে মাত্র, লবণ দিয়ে ভাতের মধ্যে। এই মরিচগুলো অনেক ঝাল, আমি রসুন কালার দিয়েছি। বিসমিল্লাহ। এবার আমি চিটকে নেব। ভাত মাখানোর সময় অনেক মজা লাগে খাইতে। আমি মরিচটা উঠিয়ে রাখছি, কারণ সব দিকে কিন্তু ঝাল হবে, অনেক ঝাল, এই মরিচটা অনেক ঝাল। আমি অল্প একটু দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি ফ্রিজটা বন্ধ করে রাখছি, ফ্রিজটা পরিষ্কার করার জন্য। একদম বরফে যা আটকে গেছে ফ্রিজটা, ওরা সব কিছু বরফগুলো তুলে ফেলবো, এই চামচ দিয়ে বরফগুলো তুলে ফেলবো। বরফ পরে একদম এক গাবলা বরফ সারানোর মাত্র, শুধু বরফ আর বরফ জমেছে, পানি হয়ে গেছে, এত বরফ জমেছে ফ্রিজে, শুধু বরফ। এই যে পরে দুপুরে খাবার দেখেন, খাওয়া এখন আসার আয়োজন দিচ্ছে। আমি জানি তো আজকে আমাদের খাওয়া দেরি হবে, সকাল থেকে অনেক কাজ সারছি, আমি একা মা গেছিল চাল করতে আমাদের। এই যে এখানে রান্না করলাম পাঙাশ মাছ, একটু বোনা বানা করছি কেটে কেটে আলু দিয়ে। এখানে লিমোরা দিয়েছিল, সেই মাছ ফ্রিজে রাখছিলাম, জাল দিয়েছি। আর একটা মাছ ওটা জাল দিয়ে নেই মা, ওই তেলাপি মাছ বাইক নেই, আমার ফ্রিজে ঢুকাইছি, ডিপি রাখছি, খাওয়া পড়াতে খাওয়া নেই ওদের নাই। হ্যাঁ ও জায়গা খাওয়া করছি তো। এই যে পুঁটি মাছ ভাজা, গন্ধ বদলে পাতা বড়া বানানো, ওর তো ওর নিচে কি যেন রাখছি, ওর নিচে কি যেন ও শাক ভাজি গরম করছি, খাও। প্লেটটা দিলে প্লেটটা রুটি খাবে খান। ভাত রান্না করছি, ভাতটা আজকে একদম নরম হয়েছে, দেখেন যে ভাত রান্না করছে নরম নরম ভাত আছে। একটু ফেলা দেখে ওই খানে বাসনা আছে, ভাত রান্না করছিলাম, জানলাম একটু ইয়ে হয়ে আছে। গরম গরম পুঁটি মাছ ভাজা, গরম গরম ভাত দিয়ে খাবো, কিছু করার নেই, ক্ষুধা লাগে একদম, যাতা অবস্থা হয়ে গেছে।